সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ক্যারিয়ার ইন্টেলিজেন্স স্কুলের বাংলা বানানের নিয়ম কানুন বিষয়ক ভিডিও টিউটোরিয়ালে। আজকে ১৬তম পর্ব। এ পর্বে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আমরা বাক্যের ক্ষেত্রে বাক্যে নাবাচক পদগুলো সবসময় আলাদাভাবে লিখব। নাবাচক পদগুলো আলাদা ভাবে লিখব। যেমন ধরুন, উদাহরণ দিচ্ছি কয়েকটি। যেমন সে বলে নাই। সে বলে নাই, এই যে একটা প্রশ্ন। ঠিক তেমনি ভাবে আমি যাব না। এই যে যাব না, আমি যাব না, যাব এবং না কিন্তু আমরা আলাদাভাবে লিখেছি। ঠিক তেমনি ভাবে তুমি খাবে না, এই যে খাবে না, এটা কিন্তু আমরা আলাদাভাবে লিখেছি। এরকম আরো একটি উদাহরণ দিচ্ছি। যেমন তোমার ভয় নেই। তোমার ভয় নেই, এখানে কিন্তু নেইটা আমরা আলাদাভাবে লিখেছি। তো এরকম যে শব্দগুলো আছে, মানে নাবাচক যে পদগুলো আছে, এগুলো কিন্তু আমরা আলাদাভাবে লিখব। ঠিক তেমনি ভাবে সে যাবে না, খাবে না, ধরবে না, এগুলো সবই আলাদাভাবে হবে। তবে যদি নি, এই নি যদি সমাসবদ্ধ হয়ে ব্যবহৃত হয়, তবে এই নি একত্রে বসবে। আমরা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, উদাহরণ যদি কয়েকটি দেই, যেমন হচ্ছে আমি করিনি, সে চায়নি, তুমি খাওনি। অর্থাৎ এই যে নিটা যদি আসে, সমাসবদ্ধ হিসাবে ব্যবহার হয়, তাহলে অবশ্যই আমরা একত্রে লিখবো, কখনো কিন্তু আলাদা লিখবো না। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এই টিউটোরিয়ালটি আপনারা অত্যন্ত সচেতনতার সাথে প্রয়োগ করবেন। নাবাচক যদি পদ থাকে বাক্যে, আমরা অবশ্যই আলাদাভাবে লিখবো। তবে নি যদি থাকে, সমাসবদ্ধ হয়ে ব্যবহার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা একত্র করে লিখবো। আপনার লেখা হোক শুদ্ধ এবং সুন্দর, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আমাদের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন। কমেন্টস করতে পারেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে আমাদের কাছে জানতে চাইতে পারেন। ইনশাআল্লাহ আমরা